12 ফেব্রুয়ারি একদিনে দুটি বড় সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, জাতীয় নির্বাচন আর একটি ঐতিহাসিক গণভোট। গণভোটে হ্যাঁ স্পষ্টভাবে বিজয়ী, প্রায় 70% মানুষ সমর্থন দেয় জুলাই জাতীয় সনদকে। অন্যদিকে জাতীয় নির্বাচনে ভূমিধস জয়, সরকার গঠন করে বিএনপি। কিন্তু মাত্র 1.5 মাসের মধ্যেই শুরু হয়ে গেছে সংঘাত। সংবিধান সংস্কার পরিষদ, এই একটি ইস্যু এখন উত্তপ্ত করে তুলেছে সংসদ, এবং সেই উত্তাপ এখন ছড়িয়ে পড়ছে রাজপথে। বিরোধী জোট ডাক দিয়েছে বিক্ষোভ সমাবেশে। জামায়াতে ইসলামী, এনসিপি সহ 11 দলীয় জোট বলছে জনগণ গণভোটে হ্যাঁ বলেছে, কিন্তু সরকার সেই রায় উপেক্ষা করছে। তাদের দাবি সংবিধানের সংস্কার চাই, শুধু সংশোধন নয়। অন্যদিকে সরকার বলছে সংবিধান সংস্কার পরিষদ বলে কোনো বৈধ কাঠামো নেই, তাই সর্বদলীয় সংসদীয় কমিটির মাধ্যমেই সংবিধান সংশোধন করা হবে। এর মধ্যেই নতুন মোড়, যে অধ্যাদেশের ভিত্তিতে গণভোট হয়েছিল তা বাতিলের সুপারিশ। যদি এই অধ্যাদেশ বাতিল হয়, তাহলে কি পুরো গণভোটই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে? ইতিমধ্যেই হাইকোর্ট রুল জারি করেছে, মানে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে আইনি জটিলতাও। সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। গণভোট অনুযায়ী 180 কার্য দিবসের মধ্যে সংবিধান সংশোধনের কথা, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনই ডাকা হয়নি। ফলে বিরোধী দল বলছে এখন রাজপথ ছাড়া আর কোনো পথ নেই। বিক্ষোভ, গণসংযোগ, সেমিনার, সবকিছু মিলিয়ে তারা প্রস্তুত হচ্ছে বৃহত্তর আন্দোলনের জন্য। কিন্তু এই সংঘাতের মাঝখানে আছে সাধারণ মানুষ। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।